বৌমা কি হয়েছে, ডাকছেন কেন? আমার কটা ভাত দাও দেনি, খিদে পেয়েছে খুব। ভাত বেড়ে আমি দিতে পারবো না, ইচ্ছা হয় বেড়ে খান, না হলে না খান। আমিও তো ভাতটা বেড়ে দিতে পারবো, অত বারবার আমাকে বলবেন না, বারবার আমিও তো খেতে দিতে পারবো না, আমার কাজ আছে অনেক। কি আর করবো, দুটো ভাত চালাম তা বাড়ি দিতে পারবো না, দুটো বাড়ি খাই। ও বৌমা, আমাকে কটা ভাত দাও তো, আমার খুব খিদে পেয়েছে। কি বলছেন? ভাত বেড়ে দেবো? আমি ভাত বেড়ে দিতে পারবো না। ভাত যদি আপনি একা বেড়ে খেতে পারেন খান, নালে খেতে হবে না। আমার অনেক কাজ আছে, আমার তো সময় নেই ভাত বেড়ে দেওয়ার। কি এত বড় কথা, তুমি আমাকে ভাত বেড়ে দিতে পারবে না? কি আমার কাস্টমার রয়েছে ওখানে যে আমাকে ভাত দিতে পারবে না? আজ আমাকে ভাত বেড়ে দেবে, তারপরে যেখানে যে কাজ আছে সেই কাজে যাবে। আচ্ছা মা, কালকে যখন ঠাকুমা তোমার কাছে ভাত চেয়েছিল, ওই তখন তো তুমি ভাত বেড়ে দিলে না? তুমি ঠাকুমাকে বললে ভাত বেড়ে খাও, আমি দিতে পারবো না। তাহলে ওটাও তো তোমার শাশুড়ি নাকি? আর তুমিও কিন্তু শাশুড়ি। আজকে তুমি ওর কাছে ভাত চাইছো, ও তোমাকে দেবে না বলেছে বলে তুমি কেন টাকাটাই করছো? ঠিকই আছে, কালকে যখন তুমি ঠাকুমাকে ভাত দিতে পারোনি, তাহলে আজকে ও তোমাকে ভাত দেবে না, তাহলে তুমি এখন কিছু কেন টাকাটাই করছো? তাও যেমন শাশুড়ি, তুমিও কিন্তু ওর শাশুড়ি। দেখো মা, তুমি যেমন তোমার শাশুড়ি মায়ের সঙ্গে ব্যবহার করবে, সেটা দেখেই কিন্তু তোমার বৌমা শিখবে, শিখে তোমার সঙ্গে সেই ব্যবহারটা তুমি ফেরত পাবে। ঠাম্মার সঙ্গে ভালো ব্যবহার করলে ও তোমার সঙ্গে ভালো ব্যবহারটাই করবে। হ্যাঁ, ছেলে তো ঠিকই বলেছে কথাটা। ও বৌমা, এদিকে এসো। হ্যাঁ মা, বৌমা, ওই কালকে আমরা কুমড়োর বড়ি দেবো। এই দেখো তোমার দিদি এই যে কুমড়ো কাটছে, এই কুমড়োটা কাটা হয়ে যাবে, এই যে কেটে দিচ্ছে, আমরা এই যে ঘষছি, এমন করে এই যে ঘষতে এইটা এই জল দিয়ে ধুতে হবে, ধুয়ে কাপড়ে করে ঝুলিয়ে রাখতে হবে সারা রাত। আর ডাল ভিজিয়ে রেখেছি। কুমড়োর বড়ি? ও, এই কুমড়ো দিয়ে দিতে হয় বড়ি? এইভাবে কুমড়োর বড়ি দিতে হয়, তুমি শিখে রাখো। ঠিক আছে। আমি আর কদিন বাঁচবো, আমি দুদিন পরে মরে যাবো, তোমারই সব করতে হবে, শিখে রাখো। ঠিক আছে মা, আপনারা করেন, আর কালকে সকালে যখন বড়িটা দিতে যাবেন তখন আমাকে ডেকে নেবেন, ঠিক আছে? ও বৌমা, কালকে ওই যে চাল কুমড়ো কুটলাম না, দেখিয়েছি কালকে, ওই চাল কুমড়ো কুটে এই যে এর সঙ্গে মাখিয়েছি, এই দেখো ডাল এই যে ভাঙিয়ে এনেছি, ওই চাল কুমড়ো আর এই যে ডাল মেখে এবার আমাকে নিতে হবে, নিয়ে এই যে গামলায় রেখে এই দেখো এই যে ঘুরতে হবে, এই যে এটা ফাটিয়ে ডালটা যখন একদম হালকা হয়ে যাবে, সাদা হয়ে যাবে দেখতে, তখন এটাকে দিয়ে বড়ি দিতে হবে। চলো চলো, তোমাকে দিয়ে দেখাচ্ছি ওখানে, চলো। ঠিক আছে। এই যে এই দেখো এই যে ফাটানো হয়ে গেছে, কেমন করে দেবে, এই দেখো হাতের মধ্যে নিয়ে এই যে এই দেখো এই যে এমন করে দিতে হবে, এই দেখো এই দেখো। এই না বৌমা, তুমি একটু করে দেখাও তো কেমন পারো, এই নাও। ঠিক আছে, দিন মা। বৌমা বৌমা, হচ্ছে না, আরেকটু উঁচু করে তোলো, উঁচু হবে, আরেকটু নাক এরকম উঁচু উঁচু হবে, তাহলে ভালো দেখা যাবে। থাক থাক থাক, তুমি রেখে দাও, তোমার হচ্ছে না, এর পরের বছর তুমি দিও, ঠিক আছে? এখন দেখো এই যে সবাই দিচ্ছে, এটা দেখে শেখো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ঠিক আছে? ঠিক আছে মা। দিদাস, 10টা বেজে গেছে, এখনো মহারানী ঘুমাচ্ছে। হ্যাঁ, আর একটু করো, প্রেম করে বিয়ে করো আর একটু। আমার কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ। দাঁড়াও, দেখাচ্ছে ওই মজা ওর। লাবু, এটা তোমার কি অভ্যাস? হ্যাঁ, কটা বাজে এখন, এখনো তুমি ঘুম থেকে ওঠোনি? একটু ঘুমাতে একটা কথা কান খুলে শুনে নাও, কালকে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠবে, আর বাড়ির সমস্ত কাজ তুমি একাই করবে। একদম তর্ক করবে না, কাল থেকে বাড়ির সমস্ত কাজ তুমিই করবা, মা যেন কোনো কাজ না করে। আর হ্যাঁ শোনো, এরপর থেকে মা যদি তোমার নামে করে নালিশ করে, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে দিলাম।